আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম এইচএসসির যে ফলাফল প্রকাশ এই বিষয়টা নিয়ে। আ সর্বশেষ আপডেট, এইচএসসির ফল প্রকাশে আরও দেরি হতে পারে। এটা কিন্তু তোমরা থাম্বনেইল দেখেই বুঝে ফেলেছো। এখন কথা হচ্ছে যে কবে নাগাদ আসতে পারে রেজাল্ট এবং শিক্ষার্থীদের করণীয় কী? যারা এখন রেজাল্টের জন্য অপেক্ষা করে আছে তাদের আসলে করণীয়টা কী হবে? কোন জিনিসটা করলে ভালো হবে? এই জিনিসটা নিয়ে আজকে আমি কথা বলবো। তো এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সকল প্রকার চাকরির আপডেট এবং পড়ালেখার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু তোমাদের পরীক্ষা যখন স্থগিত একেবারে করে দেওয়া হয়, যখন সিদ্ধান্ত আসে যে আর পরীক্ষা নেওয়া হবে না, যেগুলো পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষাগুলো এবং বাকি সাবজেক্টগুলো সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে, তখন কিন্তু একটা কথা বলা হয়েছিল 40 দিনের মধ্যে এইচএসসির ফলাফল প্রকাশ করা হবে। এটা কিন্তু 22শে আগস্টের নিউজ। তো 22শে আগস্টে বলা হয়েছিল 40 দিনের মধ্যে। তো আজকে কিন্তু 22শে সেপ্টেম্বর পড়ে গেছে। তো আজকে 22শে সেপ্টেম্বর, ১ মাস কিন্তু হয়ে গেল। এখন পর্যন্ত শিক্ষা বোর্ড এই সিদ্ধান্তে আসতে পারেনি যে কবে নাগাদ, কত তারিখে এক্সাক্ট রেজাল্ট প্রকাশ করা হবে। মাঝখানে একটা সময় নির্ধারণ করে দিয়েছিল যে 6 থেকে 9 আগস্ট কিংবা 6 থেকে 9 অক্টোবর কিংবা 10 অক্টোবরের মধ্যেই কিন্তু রেজাল্ট রেজাল্ট কিন্তু প্রকাশ করা হবে। এখন কিন্তু এই সময়টা আরও অনেক পিছিয়ে গিয়েছে। তাহলে তোমাদেরকে আমি বলি যে 22শে আগস্ট থেকে 22শে সেপ্টেম্বর, তারপরে 22শে সেপ্টেম্বর থেকে যদি আরও 10 দিন যোগ করা হয়, প্রায় অক্টোবরের 1, 2, 3 তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশ হওয়ার একটি সম্ভাবনা ছিল। কিন্তু সেখানে শেষেই আপডেট আসে, কয়েকদিন আগে আপডেট আসে যে রেজাল্ট প্রকাশ করা হবে 10শে অক্টোবর। 6 থেকে 10শে অক্টোবরের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হবে। কিন্তু এইখানে 40 দিন পার হয়ে গিয়ে এখন সিদ্ধান্তে উপনীত হয়েছে যে রেজাল্ট শেষের এই মাসের মধ্যবর্তী 15-20 তারিখ বা শেষের দিকে রেজাল্ট প্রকাশ হতে পারে। এরকম একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে। তো এখন শিক্ষার্থীদের করণীয় কী? এবং এই পরিস্থিতিতে 14.5 লাখ শিক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু ভীষণ টেনশনের মধ্যে রয়েছে যে তাদের ভবিষ্যৎ কী হবে, রেজাল্ট কী হবে। পরীক্ষা বাতিল হওয়ার পরেও যদি রেজাল্ট তাড়াতাড়ি না আসে তাহলে এটা টেনশনেরই ব্যাপার। এবং সাবজেক্ট ম্যাপিংয়ের আসলে মূলত কীভাবে সাবজেক্ট ম্যাপিংটা করা হবে এটা নিয়েও কোনো ক্লিয়ারেন্স আসেনি। তাই অনেক শিক্ষার্থী অনেক দুশ্চিন্তার মধ্যে রয়েছে। অনেকের পরীক্ষা ভালো হয়েছে, অনেকের খারাপ হয়েছে। এই বিষয়টা নিয়ে অনেক পরীক্ষার্থী প্রায় একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে। এখন আসলে কী করণীয়? যারা পরীক্ষা দিয়েছে, যাদের নিশ্চিত যে তারা পাস করবে কিংবা তারা এটা নিশ্চিতভাবে বলতে পারবে যে তাদের রেজাল্ট ভালো হবে, তো তাদেরকে একটা বিষয় করা উচিত। তাদেরকে ভার্সিটির যে প্রিপারেশন, সেই প্রিপারেশনটা এখন থেকে আরও আগে থেকে নেওয়া উচিত, ভার্সিটির প্রিপারেশনটা। তাহলে কিন্তু কী হবে যে রেজাল্ট যতদিন নাগাদই প্রকাশ হোক না কেন, এখন ভার্সিটির প্রিপারেশনটা ভালোভাবে নিতে হবে। ভালো ভার্সিটিতে পড়তে গেলে ভালো জিপিএ লাগবে, এটা স্বাভাবিক, এটা রেজাল্টের উপর নির্ভর করে। কিন্তু এই বিষয়টাও কিন্তু নির্ভর করে যে রেজাল্টের পাশাপাশি অবশ্যই আমার তোমার যে পড়ালেখাটা সেটা কিন্তু অবশ্যই তোমাকে দ্রুত গতিতে চালিয়ে যেতে হবে। এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে। তাহলে এখন এখানে একটি নিউজ রয়েছে, নিউজ মাধ্যমে এখানে এসএসসির ফল প্রকাশ কবে জানা গেল, এটা কিন্তু আমি বলেছিলাম। তো এখানে আন্তঃশিক্ষা বোর্ড যে চলতি বছরের যে চলতি বছরে এইচএসসি সমানের পরীক্ষায় যে আন্তঃশিক্ষা বোর্ডের যেই প্রস্তাবনা, সেখানে কিন্তু তারা বলেছে, আমি সর্বশেষ যে নিউজটি সেটি জানতে পেরেছি যে তারা বলেছে যে তারা বেশ কয়েকটি, আমরা শুধু জানতাম যে এসএসসির 75% এবং জিএসসির 25%, কিন্তু তারা বেশ কয়েকটি প্রস্তাবনা উপস্থাপন করেছে এবং সেই প্রস্তাবনাগুলোর মধ্যে যেটা বেস্ট হবে সেই প্রস্তাবনা অনুযায়ী কিন্তু রেজাল্টের ফলটা কিন্তু প্রকাশ করা হবে। তাই সেই প্রস্তাবনাটা এখনও অনুমোদন হয়নি। এই সপ্তাহের মধ্যে যদি সেটা অনুমোদন হয়ে যায় তাহলে কিন্তু আগামী মাসের যে অক্টোবরের যে মাঝামাঝি সময়, সেই সময়ের মধ্যে কিন্তু রেজাল্টটা চলে আসবে। এবং এইখানে আরও একটা বিষয় তারা উল্লেখ করে দিয়েছে, রেজাল্ট প্রকাশ কিন্তু আরও দেরি হতে পারে। অক্টোবরের মাঝামাঝি না হলে কিন্তু এই মাসের শেষের দিকে হতে পারে। দেখো, অক্টোবর যদি শেষ হয়ে যায় তাহলে আসবে নভেম্বর। নভেম্বরের দিকে বা অক্টোবরের শেষ দিকে যদি রেজাল্ট প্রকাশ করা হয় তাহলে কিন্তু
একটা মানে সঠিক ডেট বা সঠিক তারিখ, যেমন এসএসসির সময় সঠিক তারিখ পাওয়া গেছিল, এর আগের ফলাফলগুলোতে সঠিক সময় সঠিক তারিখ জানা গেছিল যে কত তারিখে রেজাল্ট দেবে। তো এই বিষয়টা কিন্তু খুবই ভোগান্তির মধ্যে আছে। তাই আমি আশা করছি, শিক্ষা বোর্ডের কাছে অনুরোধ করছি যে যাতে একটা এক্সাক্ট ডেট এই প্রস্তাবনাগুলো প্রকাশ হওয়ার, এই প্রস্তাবনাগুলো অনুমোদিত হওয়ার পরে একটা এক্সাক্ট ডেট দেয়, যাতে শিক্ষার্থীদের সকল প্রকার টেনশন দূর হয়ে যায়। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সূত্রে জানা গেছে, এইচএসসি সমান পরীক্ষার ফলাফল কিভাবে তৈরি করা হবে তার একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক শাখা থেকে অনুমোদন সচিবের দপ্তরে পাঠানো হয়েছে। সেখান থেকে কিন্তু অনুমোদন যদি হয় তাহলে কিন্তু একটা রেজাল্ট আসবে। সেখান থেকে কিন্তু শিক্ষা উপদেষ্টার কাছে পাঠানো হবে। উপদেষ্টা অনুমোদন দিলে চূড়ান্ত ফলাফল কিন্তু চূড়ান্ত করা হবে। আর অনুমোদন না পেলে নতুন করে প্রস্তাব পাঠাতে হবে বোর্ডগুলোকে। এখানে একটা বিষয় তাহলে আমি ক্লিয়ার করতে পারলাম তোমাদেরকে, যে এই যেই এসএসসি এবং জিএসসি যে রেজাল্টটা, সেটা যদি প্রস্তাবনা অনুমোদন না হয় সেক্ষেত্রে আবার নতুন করে প্রস্তাবনা পাঠাতে হবে শিক্ষা বোর্ড থেকে। এমনটাও হতে পারে যে এই ইয়াটা বাদ দিয়ে, সাবজেক্ট ম্যাপিংটা বাদ দিয়ে শুধুমাত্র এসএসসিটা দিয়েই রেজাল্ট সাবজেক্ট ম্যাপিংটা হতে পারে। এখানে তপন কুমার সরকার বলেন, পরীক্ষার ফলাফল যেভাবে তৈরি করা হবে তার প্রস্তাবনা এখন অনুমোদন হয়ে আসেনি, যেটা আমি এর আগেও বললাম। মন্ত্রণালয়ে বিষয়টি গুরুত্ব সহকারে কাজ চলছে, শিগগিরই হয়তো পেয়ে যাব। এ সপ্তাহে না হলে আগামী সপ্তাহে সেটা অনুমোদন হতে পারে। তাহলে কিন্তু যেহেতু এটা 19 সেপ্টেম্বরের নিউজ, গত সপ্তাহ চলে গেছে, আজকে রবিবার, তাহলে এই সপ্তাহের মধ্যে রবি থেকে শুক্রবারের মধ্যে আশা করছি একটা ফলাফল চলে আসবে, যে আসলে তারা প্রস্তাবনাটা কি হতে পারে বা কেমনভাবে রেজাল্টটা ম্যাপিংটা হতে পারে, সাবজেক্ট ম্যাপিংটা, এবং কত তারিখ নাগাদ রেজাল্ট প্রকাশ করা হতে পারে। তাহলে যদি প্রস্তাবনা অনুমোদন হয়ে যায় তাহলে এই মাসের মাঝামাঝিতে ফল প্রকাশ করা হবে। তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সকল প্রকার চাকরির নোটিফিকেশন এবং পড়ালেখার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। আমার চ্যানেলটি কিন্তু একটু অনেকদিন ঠিকমতো ভিডিও আপলোড না দেওয়ার কারণে কিন্তু একটু ডাউন হয়ে গেছে, রিচ কমে গেছে। তাই তোমাদের প্রত্যেকেরই কমেন্ট আশা করছি। যারা যারা বিভিন্ন চাকুরি, বিভিন্ন বাহিনীর চাকুরি থেকে শুরু করে বিভিন্ন সরকারি চাকরির জব নোটিফিকেশন পেতে চাচ্ছ, তারাও কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি কিন্তু এখানে চাকরির আপডেটও দিয়ে থাকি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তো সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সকলের সুস্থতা কামনা করছে। এবং 14,50,790 জন শিক্ষার্থী রয়েছে, সেই শিক্ষার্থীদের প্রত্যেকেরই যাতে ফলাফল ভালো আসে সেটা কামনা করছি। সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।